গৌসে পাকের কারামত পাক বর্ণনা করতেছেন কেউ একজন, ঠাস করে ধরে বসলো, এটা কি সম্ভব নাকি? বলে এরকম, বলে না, এইটা কি সম্ভব নাকি? বলে মায়ের পেট থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়াতে আসছে, বলে এইটা কি সম্ভব নাকি? এটা কি সম্ভব নাকি? বুঝতে পারছেন ব্যাপারটা? হুজুরে গাউসে পাক ছোট্টবেলায় হেঁটে যান, হ্যাঁ, গরু নিয়ে গরু চড়াইতেছেন একদিন, ছোট অবস্থায় গরু নিয়ে গরু চড়াইতেছেন। উনি তো মাদার জাতওয়ালি আছেন এবং উনাকে তো আল্লাহ তাআলা বিশাল দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। গরু চড়াইতেছেন মাঠে, হ্যাঁ, গরু চড়াইতেছেন মাঠে, গরু মানুষের মতো কথা বলতেছে গাউসে পাকের সাথে, যে আব্দুল কাদের, তোমাকে গরু চড়ানোর জন্য দুনিয়ায় পাঠানো হয়নি। বুঝছেন? হুজুরে গাউসে পাক ছোট অবস্থায় দৌড়ে বাড়িতে আসছেন, মায়ের কাছে এসে বলছেন, মা আচ্ছা গরু আমার সাথে কথা বলছে, বলছে হে আব্দুল কাদের, তোমাকে গরু চড়ানোর জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই। মা আমি বাগদাদের জমিনে যাব, আমাকে বাগদাদে পাঠায় দেন। এই যে গাউসে পাকের যাত্রা শুরু হলো, বুঝতে পারছেন? বাগদাদের জমিনে এই যে গরু ওনার সাথে কথা বলছেন, বলে এটা কিভাবে সম্ভব? এটা কি সম্ভব নাকি? বলে কি বলে না? কথা বলে না, বলে কি বলে না? এটা কি সম্ভব নাকি? এটা কেমনে হইলো? আরে ভাই এটা কেমনে হলো? এটা তো কোনো প্রশ্নের মধ্যে পড়ে না ভাই। কেমনে হলো এটা তো প্রশ্নের মধ্যে পড়ে না। কেন? আল্লাহ তাআলা ওনাকে সেই পাওয়ার দিয়েছেন, সেই ক্ষমতা দিয়েছেন, তাই ওনার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। ঠিক কিনা বলেন? এটার সব থেকে ছোট জবাব আমি অনেক সময় দিয়ে থাকি, সেটা হলে যে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুরে গাউসে পাক মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন, এটা কোনোভাবে সম্ভব না, কেমনে সম্ভব যদি এটা বলেন, তা আমি আপনাকে বলবো প্রথম কথা সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি হযরতে ঈসা আলাইহিস সালামকে সরাসরি কোনো বাবা ছাড়া সরাসরি ওনার মায়ের গর্ভের মধ্যে দিয়ে দিতে পারেন, সে আল্লাহ তাআলা হুজুরে গাউসে পাককে মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়া আনতে পারেন না? কথা বলেন না ভাই, বলেন না? আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব? আপনি প্রশ্ন করতেছেন কাকে? আমাকে। আরে ভাই আমার মতন ছুটকে ছাটকা গুনাহগার বান্দা, আমি কেমনে জানবো ভাই কিভাবে হয়েছে? এটা কি আমার পক্ষে সম্ভব? হ্যাঁ, আমি আপনাকে এতটুকুন বলতে পারি শুধু কি, যে যদি আমি আলামিন এটা জানতে পারতাম, এটা বুঝতে পারতাম যে কিভাবে মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আসে, যদি এটা আমি আলামিন জানতে পারতাম, তাহলে আমিও মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে দুনিয়া আসতাম। ঠিক কিনা বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আনা সাগরের পানি, পুরো পানিটাকে একটা লোটার মধ্যে ভরে নিয়েছিলেন। শুনছেন না আপনারা এই ঘটনা? এখন আপনারা যদি বলা হয় এটা কেমনে সম্ভব, এত বড় আনা সাগরের পানি কি একটা লোটার মধ্যে নেওয়া সম্ভব, আপনি কি জবাব দেবেন ভাই? জবাব আছে? আছে একটা জবাব। কি জবাব জানেন ভাই? আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন, আপনি আমারে বলতেছেন যে পুরো আনা সাগরের পানি একটা লোটার মধ্যে নেওয়া কেমনে সম্ভব। আমি আপনারে বলবো, আমি যদি এটা জানতাম যে কেমনে পুরো আনা সাগরের পানি খাজা বাবা একটা লোটার মধ্যে ভরলেন, যদি এটার মানে হাকিকতটা আমি জানতে পারতাম, তাহলে আমিও পুরো পদ্মা নদীর পানি একটা গ্লাসের মধ্যে ভরতে পারতাম। ঠিক কিনা বলেন? আমি জানি না বিধায় তো আমি সাধারণ মানুষ ভাই, আর ওনারা এটা পারেন বিধায় তো ওনারা আল্লাহর ওয়ালি, ওনাদের সাথে আমাদের তুলনা হয় না। এগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। মূর্তি পূজায় যাওয়া ঈমান না, এগুলোকে মেনে নেওয়া ঈমান। আল্লাহর ওলিদের কারামাত পাক, ওনাদের এই ক্ষমতা, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এই ক্ষমতাকে বিশ্বাস করে নেওয়ার নাম ঈমান। বুঝতে পারছেন ব্যাপারটা? এই যে গাউসে পাকের যত আলোচনা হচ্ছে, এই যে আলোচনা কারামাত পাক হচ্ছে, আলোচনা কারামাত পাকের আলোচনা, এই সব গ্রহণ করে নেওয়া, বিশ্বাস করে নেওয়ার নাম কি বলেন? ঈমান। কষ্ট হচ্ছে ভাইরা নাকি? ঘুম আসতেছে কি? হ্যাঁ আমার ভাইরা, আসেন সামনের দিকে যাই। এবার আসেন আমাদের কথা বলি। আমরা এই যে গাউসে পাকের দরবারে এসেছি, গাউসে পাকের কাছে এসেছি, ওনার দরবারে এসে আমাদের কি ফজিলত হচ্ছে, আমাদের কি মর্তবা হচ্ছে, এবার একটু আমাদের দিকে যাওয়ার দরকার। কি বলে না? সেটা হলো একটা পেরেক বা একটা লোহাকে যদি আপনি দীর্ঘদিন কোনো একটা চম্বুকের সাথে রেখে দেন, দেখবেন ওই চম্বুক থেকে যখন ওই লোহাটা বা পেরেকটা সরাইছেন, ওই পেরেক বা লোহাটাকে নিয়ে আপনি অন্য কোনো লোহার সাথে দিবেন, দেখবেন একটা আকর্ষণীয় শক্তি তার ভিতরে তৈরি হয়ে যায়। হয় কি হয় না বলেন? অটোমেটিক সিস্টেমে, মানে একটা চম্বুকের সাথে একটা লোহাকে রেখে দিয়েছেন, ওই লোহা কিন্তু চম্বুক না, ওর ভিতরে কোনো আকর্ষণ শক্তি নাই, কিন্তু ওই লোহাটা দীর্ঘদিন চম্বুকের সাথে থাকার কারণে ওই চম্বুকের সংস্পর্শে সহবত
দিস ইজ ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। সোহবত, এই চম্বুকের সাথে পেরেকের বা এই লোহার এই সোহবত হওয়ার কারণে চম্বুকের যে আকর্ষণীয় শক্তি, সেই আকর্ষণ শক্তিটা অটোমেটিকভাবে লোহার ভিতরে চলে যায়। ঠিক তেমনিভাবে আপনি যদি কোনো একজন আল্লাহওয়ালার সাথে নিজের সোহবতটাকে কনফার্ম করতে পারেন, নিজের নিসবতটাকে কনফার্ম করতে পারেন কোনো একজন আল্লাহর ওয়ালির সাথে, যদি আপনার সম্পর্কটা তাদের সাথে সম্পৃক্ত হয়ে যায়, দীর্ঘদিন ওনাদের সাথে সম্পর্ক থাকে, দেখবেন একটা সময়ে আপনার ভিতরে ওনাদের গুণাবলীগুলো আপনার ভিতরে ট্রান্সফার হয়ে গেছে। একটা উদাহরণ দেব, হযরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহি আলাইহির জামানার কথা। একটা কুকুর, জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা কুকুর হযরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়ে গিয়েছিলেন। কে বলেন না ভাই? কুকুরও আল্লাহর ওলিদের প্রেমে পড়ে। এগুলো কিন্তু কোরআন এবং হাদিস দ্বারা সাবেত। আমরা কোরআন থেকে পেয়েছি আসহাবে কাহাফের ওলিদের সাথে একটা কুকুর ছিল কি ছিল না? ওই কুকুরটা আল্লাহর ওলিদের প্রেমে পড়েছিল। এবং ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই এই কুকুরের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, যখন আল্লাহর ওলিরা ওই কুকুরকে পাথর নিক্ষেপ করতেছিল, তাড়াই দিচ্ছিল, তখন ওই কুকুর আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার ওলিরা আমাকে তাড়াই দিচ্ছে, তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ তাআলা কুকুরের জবান খুলে দিল। তখন কুকুর আল্লাহর ওলিদেরকে বলতেছেন যে, হে আল্লাহর বন্ধু, তোমরা আমাকে তাড়াই দিও না। কেন? কারণ তোমরাও যে আল্লাহকে ভালোবাসো, আমিও সেই আল্লাহকে ভালোবাসি, এবং আমি তো তোমাদেরকে মহব্বত করি। শব্দটা এমন ছিল, ইন্নী উহিব্বু আউলিয়াইস সলিহিন। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কুকুর আল্লাহর ওলিদেরকে বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কুকুরও আল্লাহর ওলিদের প্রেমে পড়ে, কুকুরও আল্লাহর ওলিদেরকে ভালোবাসে। সেই কুকুর আল্লাহর ওলিদেরকে ভালোবাসার কারণে কি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছে না জান্নাতে দিয়েছে? ভাই, তো একটা কুকুর হয়ে আল্লাহর ওলিদের ভালোবাসে, আমরা মানুষ হয়ে ভালোবাসতে পারলাম না। একটা কুকুর আল্লাহর ওলির প্রেমে পড়ে, আমরা মানুষ হয়ে প্রেমে পড়তে পারলাম না। এর থেকে বড় আফসোসের কিছু হতে পারে না। তো বলছিলাম হযরতে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহির জামানার কথা। একটা কুকুর ওনার প্রেমে পড়ে গিয়েছিলেন। দীর্ঘদিন যেখানেই জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি যান, সেখানেই ওই কুকুরটা চলে আসেন, এসে একভাবে ওনার চেহারার দিকে তাকায় থাকেন, একভাবে তাকায় থাকেন। দীর্ঘদিন এভাবে চলতেছে। যেখানে ওনার মজলিস হয়, এই যে মাহফিল হয়, ওয়াজ করেন, এক কিনারে এসে কুকুরটা বসে থাকে, একভাবে জুনায়েদ বুগদাদির দিকে তাকায় থাকেন। তাহলে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পর হঠাৎ করে ওই কুকুরের দিকে একবার নজর দিয়েছেন। কি দিয়েছেন? নজর দিয়েছেন, একবার তাকাইছেন কুকুরের দিকে। যেদিন থেকে ওই কুকুরের দিকে জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ একবার নজর দিয়েছেন, তাকাইছেন, সেদিন থেকে ওই কুকুর যেখানে যায়, ওই কুকুর যেখানে যায়, সেই জায়গার যত কুকুর আছে সব কুকুর এই কুকুরের পিছনে পিছনে ঘুরে। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝছেন ব্যাপারটা? এই ঘটনাগুলো কিন্তু এমনি এমনি তারিখের কিতাবগুলোতে আসে নাই। প্রত্যেকটা ঘটনা থেকে শিক্ষা আছে ভাই। একবার জুনায়েদ বুগদাদি কুকুরের দিকে নজর দিয়েছে, অন্যান্য সকল কুকুর ওই কুকুরের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়ে গেছে। কেন? ওই যে বললাম, চম্বুকের সাথে যে থাকে তার ভিতরে একটা চম্বুকের আকর্ষণ তৈরি হয়ে যায়। আপনি আল্লাহর ওলিদের সাথে সম্পৃক্ত হয়ে থাকবেন, হ্যাঁ, আপনি ওনাদের কাছে যাবেন, ওনাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি আছে, তো আপনি ওনাদের আকর্ষণ ওনাদের কাছে যাবেন। আপনি যখন ওনাদের সামনে দীর্ঘদিন সোহবতে থাকবেন, তখন দেখবেন দুনিয়ার মানুষ আপনার পিছনে আসতেছে, আপনার পিছনে আসা শুরু হয়ে যাবে। কেন? আকর্ষণ শক্তি। বুঝছেন?